হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আপনারা সবাই জানেন যে আমাদের 3 ধাপে পে স্কেলটা কার্যকর হবে। তো এখন 3 ধাপে পে স্কেল কার্যকর হচ্ছে দীর্ঘ 11 বছর পর। 11 বছর কিন্তু আমাদের কোনো রকমের কোনো কিছু আমাদেরকে দেওয়া হয়নি। ওই যে বিগত সরকারের আমলে 5% যে প্রণোদনা নামের একটা ভিক্ষা, 1,000 টাকা, ওটা আমাদেরকে দেওয়া হয়েছিল। আর অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদেরকে ওর সাথে 10% যোগ করে 15% দেখাইছিল। তো এই হচ্ছে আমাদের শুধু মানে সান্ত্বনার বাণী, সান্ত্বনা পুরস্কার হিসাবে আমাদেরকে দিছিল, যা দিয়ে একদিনের বাজারও হয় না। তো যাই হোক, এরপরে আপনাদেরকে পে স্কেল দেওয়া হচ্ছে, সেটা কিস্তিতে কিস্তিতে। তো 11 বছর পরে পে স্কেল হচ্ছে, সেই পে স্কেলটা আবার কিস্তিতে কিস্তিতে দিচ্ছে। তার মানে আপনারা কতটুকু লাভবান হবেন সেটা আপনারাই হিসাব কিতাব করে বিশ্লেষণ করে বুঝে নেন। তবে কথা হচ্ছে যে পে স্কেলটা 3 ধাপে হবে। এখন এই যে পে স্কেলের যে পে কমিশন, একটা সুপারিশ বা একটা প্রস্তাব সরকারের হাতে তুলে দিয়েছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পে কমিশন গঠন করা হয়েছিল, সেই পে কমিশনের রিপোর্ট বর্তমান নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল। নির্বাচিত সরকার সেটাকে আবার বিশ্লেষণ করে আবার 3 কমিটি বিশিষ্ট সদস্য দিয়ে আবার একটা আপনার কমিটি, বিশেষ কমিটি গঠন করে সেটাকে আবার যাচাই বাছাই করে ওই সেই প্রস্তাবিত বেসিক 20,000 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 1,60,000 টাকা প্রস্তাবিত বেসিক রেখে আবারও পুনরায় যে কমিশন গঠন হয়েছিল, তারা আবার সেই প্রস্তাবিত যে বেসিকটা ছিল সেটাই আবার সরকারের কাছে তুলে ধরছে। তো এখন আপনারা মনে করতেছেন যে 20,000 টাকা সর্বনিম্ন বেসিক করা হয়েছে এবং সর্বোচ্চ 1,60,000 টাকা, যদিও এখানে বৈষম্য সিটে ফোটাও কমে নাই। ঠিক আছে, বৈষম্য এখানে আরো মাত্রাতিরিক্ত। দেখেন, আগের 78,000 টাকা থেকে 1,60,000 টাকা হয়েছে, আর 8,250 টাকা থেকে 20,000 টাকা প্রস্তাবিত বেসিক করা হয়েছে। এখন আপনারা মনে করতেছেন যে 20,000 টাকাই সর্বনিম্ন বেসিক থাকবে। এটা আসলে নিশ্চিত ভাবে কখনোই বলা যায় না। কারণ ইতোপূর্বে আমরা দেখেছি যে পে স্কেল যখন বাস্তবায়ন হয়েছে, পে কমিশন যখন তাদের রিপোর্ট প্রদান করেছে, তো সেই রিপোর্টের ভিতর থেকে কি করছে, কাট ছাট করে বাদ দিয়ে, মানে যা প্রস্তাবিত বেসিক করছে সেটাই রাখেন, তার থেকে কাট ছাট করে বাদ দিয়ে একটু কমাইছে। এখন পে কমিশন যেটাই আপনার প্রস্তাবিত করুক না কেন, রিপোর্ট প্রদান করুক না কেন, সেখান থেকে হয় কিছু বাড়াবে, না এর কিছু কমাবে, কাটছাট এদিক সেদিক করবে। এখন বাড়ানোর সম্ভাবনা খুবই কম, এখান থেকে আরো কমানোর সম্ভাবনা বেশি। আবার দেখেন, আমি আপনাদেরকে সাইড স্ক্রিনে দেখাচ্ছি, এই যে দেখেন, আপনার এনসিপির থেকে আমরা কখনো এই বিষয়টা কখনো আশা করিনি। আর এনসিপি একটা ভালো দল মনে করতাম, যারা বৈষম্যের সামনে তুলে ধরে, কিন্তু তারা আমাদের জন্য এই কি মানে সুপারিশটা করছে। ঠিক আছে, এই যে যে এরকমের একটা গেজেট হবে, সেই গেজেটের সুপারিশটা করছে তারা, কিন্তু আদতেও কি তাদের এই সুপারিশটা কোনো যুক্তিযুক্ত? এরকমের যদি প্রস্তাবিত করে, তাহলে কোন কর্মচারী কি বাঁচবে? 16তম গ্রেডে কত 9,300 টাকা, সেখানে 11,000 সামথিং করা হয়েছে। দেখেন, তো এই যে মনে করেন যে এরকমের একটা তারা যে পাল্টি নেবেন, বা তারা যে এরকম ধরনের কথা বলবে, বা এরকমের একটা প্রতিবেদন দেবে, বা এরকমের ধরনের একটা গেজেট সামনে তুলে ধরবে, যে এই গেজেটটাই পাশ করা হোক, তো এটা আসলে আমরা কর্মচারীরা কখনো আশা করিনি তাদের থেকে। তো তারা এই ধরনের একটা সুপারিশ করছে। যাই হোক, করতেই পারে একজন। এখন মূল কথা হচ্ছে সরকার আমাদেরকে কোনটা দেয়। এখন আপনারা যেটা মনে মনে ভাবছেন যে সর্বনিম্ন 20,000 টাকা প্রস্তাবিত বেসিক করা হয়েছে, এই 20,000 টাকাই হয়তো আমাদের দেবে, কিন্তু আদতেও এই কথাটা সত্য না। সেখান থেকে কিছুটা কাটছাট হতে পারে, কিছুটা বাড়াইতেও পারে, তবে বাড়ানোর সম্ভাবনা খুব কম, কমানোর সম্ভাবনাই বেশি। তো যাই হোক, এখন পে স্কেল যাই হোক না, এখন আসি 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। তা 50% এই অর্থ বছরে দেবে, আর 50% 27-28 সালের অর্থ বছর দেবে, আর অন্যান্য ভাতাগুলো
28-29 অর্থ বছরে। এখন 50% যে অর্থ বছরে আমার বেসিকটা কার্যকর করবে, তা আমি যখন এই বেতনটা পাবো, তাহলে কি হবো, আমি মুদি দোকানদারে মনে করেন 100 টাকা বিল হয়েছে, সে তার দোকানে আমি 50 টাকা দেবো। সে কি আমার 50 টাকা নেবে? আশা করি সে মনে হয় 50 টাকা নেবে না। কারণ দেখেন, 50% বেসিক বাস্তবায়ন করতেছে, তাহলে তো 100 টাকা বিল হইলে দোকানদারও 50 টাকা দিতে হবে, তাহলে তো 50% দিতে হবে। তো সেটা যদি দোকানদার না দেয়, তাহলে সরকার আমাদেরকে 50% বেসিক দিচ্ছে, কর্মচারীরা কিভাবে এটা মেনে নেবে? এটা তো মানে নিয়ে আসলে যুক্তিসঙ্গত না। এখন বাদ বাকি আপনাদের উপরে। তো আমি আপনাদের মূল ড্রেসটা ভেঙে দিলাম যে আপনার সর্বনিম্ন বেসিক 20,000 টাকা হলেও সেটা যে বাস্তবায়ন হবে এর কোনো গ্যারান্টি নেই। এটার কোনো গ্যারান্টি নেই, এখান থেকে কাটছাট হবেই। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, পে স্কেলটা আপনারা ধাপে ধাপে বাস্তবায়ন করেন, কিন্তু 2 ধাপে করেন। 3 ধাপে করলে আমাদের আসলে কষ্ট হয়ে যাবে। ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।